আচ্ছা, আমরা পড়তে যাচ্ছি ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক। ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক বা ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন। তো ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক কি? আচ্ছা, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক দ্বারা ত্রিকোণমিতিক কোণ প্রকাশিত হয়। ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক দ্বারা ত্রিকোণমিতিক কোণ প্রকাশিত হয় বা প্রকাশ করা হয়। ত্রিকোণমিতিক কোণ প্রকাশ করা হয়। কিরকম ত্রিকোণমিতিক কোণ? যেমন ধরো একটা ত্রিকোণমিতিক সমীকরণ sin θ = হাফ। এটা ত্রিকোণমিতিক সমীকরণ কত? sin θ = হাফ হলো একটি ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে এই থিটার যেসব মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, থিটার যেসব মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, সেই সব মানকে বলা হয় থিটার যেসব মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, সেই সব মানকে আমরা সাইন ইনভার্স হাফ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ তাহলে সাইন ইনভার্স হাফ একটি কি বিপরীতবৃত্তি অপেক্ষক। তাহলে কি দাঁড়াচ্ছে মেনলি, যে থিটার যেসব মানের জন্য থিটা এর যেসব মানের জন্য উপরিউক্ত সমীকরণটি সিদ্ধ হয়, থিটা এর সেই সব মানকে সাইন ইনভার্স হাফ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু থিটা একটি কোণ, সুতরাং সাইন ইনভার্স দ্বারা কোণকে প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়ালো, থিটা সাইন থিটা = হাফ, এটি একটি সমীকরণ। থিটার যেসব মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে, থিটার সেই সব মানকে সাইন ইনভার্স হাফ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু থিটা একটি কোণ, সুতরাং সাইন ইনভার্স দ্বারা এটি কোণ প্রকাশিত হয়। এবার দেখো তাহলে কি দাঁড়ালো,
এখানে আমরা কি পেলাম তাহলে? তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, যে সাইন থিটা ইকুয়াল টু হাফ, কিরকম দেখাচ্ছে, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সাইন π/6 লিখতে পারি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, যেখানে n বিলংস টু i। এটা আমরা জানি আর কি, আগে থেকে পড়েছি এগুলো। সুতরাং কি হলো এখানে, কি ব্যাপার কেসটা ঘটছে, এই যে থিটার মানটা পেলাম, এটাকে আমরা কি বলেছিলাম আগে, থিটা ইকুয়াল টু কত বুঝিয়েছিলাম, যে থিটাকে আমরা লিখবো সাইন ইনভার্স হাফ বলেছিলাম, থিটাকে লিখবো আমরা সাইন ইনভার্স হাফ। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/6, এখানে এটা। তাহলে সাইন ইনভার্স ইকুয়াল টু কত পেলাম, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার π/6 ইন্টু, যেখানে nটা হচ্ছে যে কোনো একটা a। এখানে দেখো, যেহেতু থিটা একটা ত্রিকোণমিতিক মানে সাইন ইনভার্স ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, তাহলে সাইন ইনভার্স হাফটা হবে কি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এখানে এই যে সাইন ইনভার্স, এখানে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার π/6 দ্বারা সাইন ইনভার্স এত এর সাধারণ মান প্রকাশ করা হয় এবং ক্ষুদ্রতম কোণটিকে অর্থাৎ π/6 কে মুখ্য মান ধরা হয়, যাক, এবারে ব্যাপারটা যেটা আমরা পাচ্ছি, তাহলে যে ত্রিকোণমিতিক সমীকরণগুলোর সমাধান করছি আমরা, সেই ত্রিকোণমিতিক সমীকরণগুলোর যে সমাধানগুলো পাই, দুই ধরনের সমাধান আমরা পাই। একটা হচ্ছে সাধারণ সমাধান বলি, আর একটাকে বলি আমরা প্রত্যেকটা ইনভার্সের কি হয়, অসংখ্য মান থাকে। তো সেই অসংখ্য মানগুলোকে একসঙ্গে আমরা সাধারণ সমাধান বলে থাকি, এবং একটা বিশেষ মান, যে মানটা কি হয় তোমার একটা ওর সংখ্যার অঞ্চলে স্যাটিসফাইড হয়, সেই মানটিকে আমরা বলে থাকি ওই ইনভার্স বা বিপরীত অপেক্ষকের মুখ্য মান বলা হয়। তো আমাদের কোশ্চেন যেগুলো থাকে, যে একটা ইনভার্সের সাধারণ মান বের করতে বলতে পারে অথবা মুখ্য মান বের করতে বলতে পারে। তো সাধারণ মান ব্যাপারটা আমরা আগে ত্রিকোণমিতিতে সমাধান করতে গিয়ে পড়েছি। সেখানে ত্রিকোণমিতির যে সাধারণ সমাধানটা ছিল, এটাই হচ্ছে এখানে সাধারণ মান, কিন্তু মুখ্য মানের ব্যাপারটা হচ্ছে একটু আলাদা। মুখ্য মানের ব্যাপারটা কীরকম দেখো, যে মুখ্য মান জানতে গেলে আমাদের যে ব্যাপারটা আগে ভালো করে বুঝতে হবে, কি বুঝতে হবে, যে সাইন ইনভার্স এক্স এর আমাদের কি করতে হবে, মুখ্য মান বের করতে হবে। মুখ্য মান চাই, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান চাই।
এবার সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান কিরকম টাইপের আমরা করতে পারি, একটু ছক আঁকলাম, এখানে একটু বোঝালাম ব্যাপারটা কি। এখানে দেখো মুখ্য মানের ক্ষেত্রে প্রথম পাদে থাকলে থিটা, দ্বিতীয় পাদে থাকলে পাই মাইনাস থিটা, কোনো মুখ্য মান তৃতীয় পাদে থাকবে না, আর চতুর্থ পাদে থাকলে মাইনাস থিটা হবে। থিটাটা কি এখানে? থিটাটা হচ্ছে যে থিটা ইকুয়াল টু দাঁড়াবে সাইন ইনভার্স মড এক্স। এখানে থিটা হিসাবে আমরা এটাকে বিচার করব। তাহলে প্রতিটা এবার কার মুখ্য মান কোথায় থাকবে? সাধারণত মুখ্য মান পাবে দেখো, যদি কোনটা এখানে অল অল এটা থেকে কে থাকছে, প্রথম পাদে থাকছে অল, দ্বিতীয়তে থাকবে cos ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, আর cot ইনভার্স এক্স এর মুখ্য মান দ্বিতীয় পাদে। চতুর্থ পাদে কার কারা থাকবে? সাইন ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স আর cot ইনভার্স এক্স এর মুখ্য মান থাকছে চতুর্থ পাদে। ব্যাপারটা কিরকম ভালো করে বুঝবে, যে কোনটা যদি প্রথম পাদে থাকে তাহলে তো মুখ্য মান বের করা সোজা, থিটা হবে। কিন্তু দ্বিতীয় পাদে থাকবে, যদি থাকে, দ্বিতীয় পাদে যদি থাকে তাহলে আমরা বুঝবো কি করে দ্বিতীয় পাদে কোনটা? এক্স এর মানটা, এক্স এর মান থেকে আমরা বুঝবো এক্স এর মান যদি ঋণাত্মক হয় তাহলে কারা কারা দ্বিতীয় পাদে আছে, এক্সটা দেখে আমরা বুঝবো। এক্সটা যদি ঋণাত্মক হয়, আর একটা কেস বলে দিই, এক্স এর উপর ডিপেন্ড করছে সবকিছু। এক্স পজিটিভ হওয়া মানে এটার ক্ষেত্রে দেখো এক্স পজিটিভ গ্রেটার দেন 0, তার মানে প্রথম পাদে। এক্স নেগেটিভ হলে দেখো, এক্স পজিটিভ হলে, এক্স গ্রেটার দেন 0 হলে অল, প্রথম পাদে। এক্স যদি নেগেটিভ হয় তাহলে cos ইনভার্স, sec ইনভার্স আর cot ইনভার্স এক্স দ্বিতীয় পাদে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, না? আচ্ছা, যেটা বলতে চাইলাম এটা আরেকবার একটুখানি ক্লিয়ার করি, যে এক্স এর মানটা দেখে আমরা অনেকটা বুঝবো কিরকম। এক্স যদি গ্রেটার দেন 0 হয়, এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0 হলে অল ইনভার্স প্রথম পাদে, এক্স লেস দেন 0 হলে cos ইনভার্স এক্স, sec ইনভার্স এক্স, cot ইনভার্স এক্স দ্বিতীয় পাদে। এক্স লেস দেন 0 হলে sec sin ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স আর cosec ইনভার্স এক্স চতুর্থ পাদে লিখবো আমরা। এইবার উদাহরণ হিসেবে যদি বলা যেতে পারে, কিরকম, ধরো আমাকে বের করতে বললো যে cos ইনভার্স মাইনাস হাফ। উদাহরণ, cos ইনভার্স মাইনাস হাফের
মুখ্য মান নির্ণয় করো। cos ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান নির্ণয় করো। কিভাবে করব আমরা? এখানে কত আছে? এক্স, এখানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে কি লেস দেন 0। সুতরাং আমাদের প্রথম বের করতে হবে থিটা। থিটা মানে কি বলা হয়েছিল? cos ইনভার্স মড অফ মাইনাস হাফ, তার মানে কি cos ইনভার্স হাফ, তার মানে কত? π/3। সুতরাং তাহলে কোন পাদে পড়লো এটা? যেহেতু তৃতীয় পাদে, এটা কোথায় হবে? মাইনাস আছে যেহেতু দ্বিতীয় পাদে, সুতরাং মুখ্য মান ইকুয়াল টু দাঁড়ালো, মুখ্য মান দাঁড়ালো π মাইনাস π/3, মানে 2π/3। এটা হলো একটা উদাহরণ দিলাম আমি। আরেকটা উদাহরণ হিসেবে লেখা যেতে পারে, যেমন যদি লিখি আমরা, যে আরেকটা উদাহরণ লিখছি, যে উদাহরণটা কি? tan ইনভার্স মাইনাস 1/√3, এত এর মুখ্য মান ও সাধারণ মান কত? তাহলে কি করব আমরা? এখানে হচ্ছে কি x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/√3, তার মানে মাইনাস 1/√3 মানে কি? লেস দেন 0। তো যেই লেস দেন 0 হলো তখন কি করতে হবে? আমাদের থিটা বের করতে হবে। থিটা মানে কত? থিটা মানে হচ্ছে tan ইনভার্স মড অফ মাইনাস 1/√3 ইকুয়াল টু দাঁড়াচ্ছে tan ইনভার্স 1/√3। কত ডিগ্রি মান 1/√3 হয়? π/, আমরা কত লিখি? 6 লিখি। তাহলে এই যেহেতু নেগেটিভ মান ছিল, সেজন্য এটা কোন পাদে থাকবে? ট্যানটা চতুর্থ পাদে থাকে। চতুর্থ পাদে থাকলে মুখ্য মান কত হয়? মুখ্য মান ছিল মাইনাস থিটা, তাহলে মাইনাস π/6 পেলাম। চতুর্থ পাদে কত ছিল? মাইনাস থিটা ছিল, সেজন্য আমরা কত পেলাম? মাইনাস π/6 পেলাম। চতুর্থ পাদে যেহেতু মাইনাস থিটা ছিল, আচ্ছা, তাহলে ট্যানের ক্ষেত্রে এটা কি পেলাম? চতুর্থ পাদে পেলাম। আরেকবার দেখাচ্ছি, ওখানে দেখা যাচ্ছিল না। তাহলে যেহেতু চতুর্থ পাদে, তাহলে মুখ্য মান কত হবে? মুখ্য মান ছিল তোমার মাইনাস থিটা, তাহলে কি মাইনাস π/6, এটা দাঁড়ালো মুখ্য মান। আর সাধারণ মান জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সাধারণ মানটা কি হবে? সুতরাং সাধারণ মান আর কিছুই নয়, সাধারণ মানটা দাঁড়াচ্ছে তোমার, সূত্র কত ছিল? ট্যানের ক্ষেত্রে কি হয়? n π প্লাস আলফা হয়, দেন n π প্লাস এই আলফার জায়গায় এটা বসাতে হবে, মাইনাস π/6 মুখ্য মান, যেখানে n বিলংস টু i। এই গেল আমাদের মুখ্য মানের ব্যাপারগুলো, সাধারণ মান এবং মুখ্য মান। সাধারণ মান ব্যাপারটা ছিল সাধারণ সমাধানের মতো, মুখ্য মানটা হচ্ছে ওখানে যে আলফাটা, সাধারণ মানের ক্ষেত্রে, সাধারণ সমাধানের ক্ষেত্রে যে আলফাটা ব্যবহার করতাম ওখানে, এখানে মুখ্য মানের ক্ষেত্রে কী হবে? তোমার ওটা আলফা হিসেবে ব্যবহার করতে হবে মুখ্য মানটা, ঠিক আছে? তাহলে সাধারণ মান মুখ্য মান আমরা বুঝতে পারলাম। আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি সাধারণ মান মুখ্য মানের মধ্যে। যেমন ধরো একটা উদাহরণ আরেকটা লিখছি আমরা, আমি যে কোসেক ইনভার্স কোসেক ইনভার্স 2/√3 এত এর মুখ্য মান ও সাধারণ মান নির্ণয় করো। এত এর সাধারণ মান এবং মুখ্য মান নির্ণয় করো। এখানে কি আছে? এখানে x ইকুয়াল টু আমাদের হচ্ছে 2/√3, তাহলে কি গ্রেটার দেন 0, তার মানে এক্সটা আমাদের যেটা পেলাম আমরা সেটা কোথায় আছে? তাহলে ইনভার্সটা কোথায় করবে? প্রথম পাদে। ইনভার্সটা কোথায়? প্রথম পাদে। তাহলে প্রথম পাদে হলে আমার প্রথম কাজ হচ্ছে থিটার মান বের করা। থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? কোসেক ইনভার্স 2/√3, তখন কত দাঁড়ালো?
কোসেক ইনভার্স 2/√3 মানে হচ্ছে π/3। তাহলে মুখ্য মান কত হবে? মুখ্য মান দাঁড়াচ্ছে তোমার যে মুখ্য মান দাঁড়াচ্ছে কত তোমার? মুখ্য মান দাঁড়াচ্ছে π/3 প্রথম পাদে যেহেতু, তাহলে মুখ্য মান দাঁড়াচ্ছে π/3 থাকবে। আর সাধারণ মানটা দাঁড়াবে এখানে, সাধারণ মান হচ্ছে যেহেতু কোষেকের কোনো ফর্মুলা নেই, সাইনের ফর্মুলাটাই এর দরকার, সেজন্য n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n π/3, এখানে n বিলংস টু i। এই হলো আমাদের মুখ্য মান এবং সাধারণ মান কিভাবে বের করব একটা ইনভার্সের এটা। এবার দেখো ইনভার্স ব্যাপারটা কিরকম। ইনভার্স আমরা জাস্ট একটা দিয়ে শুরু করেছিলাম।